আজ বানাতে চলেছি একটা সুপ্রসিদ্ধ পিঠার রেসিপি, যেটা হলো গোকুল পিঠা। যদিও এই রেসিপিটা আজ আমিও প্রথমবারের জন্যই ট্রাই করছি, তাই চলুন দেখে নেওয়া যাক প্রথমবার ট্রায়ালে এই পিঠেটা কীরকমভাবে বানানো যায়। আজ আমার পিঠের সাতকাহনের শেষ দিন, তো প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। নারকেলের পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পাটালি গুড়। সেটাকে ভালোভাবে লো ফ্লেমে গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কোড়া। এবার দুটোকে ভালোভাবে মেশাতে থাকবো। 4 থেকে 5 মিনিট মতো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে। আস্তে আস্তে নারকেলটা থেকে জল ঝরতে শুরু করবে আর পুরো ব্যাপারটা রসালো হয়ে উঠবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। আর ততক্ষণ আমরা বানিয়ে নিচ্ছি একটা চিনির রস। এর জন্য চিনি দিয়েছি 1 কাপ আর জল দিয়েছি 2 কাপ। রসটা বেশ পাতলা হবে, শুধুমাত্র চিনিটা গলে গেলেই গ্যাসটা অফ করে দেবেন। বেশি মোটা রস হওয়ার দরকার নেই। আর 2-3টে গোটা এলাচও আমি রসটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার বানিয়ে নেব গোকুল পিঠের ডোটা। আমি এখানে সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি। দিয়েছি 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এবার পুরোটাকে জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। একটা নরম ডো তৈরি করব। আর ডোটা তৈরি করার পর সেটাকে 15 থেকে 20 মিনিট রেস্ট করতে দেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। এবার সেখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব আর তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে সেটাকে মুখটা বন্ধ করে দেব। এই পর্যায়ে হাতে একটু চিটিয়ে যাচ্ছিল বলে আমি অল্প একটু তেলও নিয়ে নিয়েছি হাতে। এবার কাঁটা চামচে করে এগুলোকে সুন্দর একটা ডিজাইন করে দেব। এবার এই গোকুল পিঠেগুলো আমরা গরম তেলে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে পিঠেগুলো ছেড়ে দেব। প্রথমে একটু লো ফ্লেমে ভাজবো, তারপর হাই ফ্লেমে ভেজে লাল লাল করে নেব। আমার চ্যানেলে আমি এর আগেও আরও 6 দিন 6টা পিঠের রেসিপি ছেড়েছি, তো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টটা চেক করবেন, সেখানে সমস্ত রেসিপি দেওয়া আছে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন ধরনের রেসিপির জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নিন। এবার ভালোভাবে পিঠেগুলো ভাজা হয়ে গেলে গরম অবস্থাতেই আমি রসে দিয়ে দেব। রসটাও কিন্তু অল্প গরম থাকতে হবে। রসের মধ্যে 1 থেকে 2 ঘন্টা ভালোভাবে পিঠেগুলোকে ভিজতে দেব, তারপর সার্ভ করব। পিঠেগুলো বেশ নরম হয়েছিল আর খেতেও বেশ অন্যরকম লাগছিল। আপনারাও একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।